হাই এভরিওয়ান, মেলবোর্নে এখন মিড উইন্টার চলছে। তো স্প্রিং বাল্ব কেনার মোটামুটি শেষের দিক এখন। সো আমি গার্ডেন সয়েল কিনতে গিয়েছিলাম এবং গার্ডেন সয়েল কিনতে গিয়ে আমি ড্যাফোডিল কিনে নিয়ে এসেছি। সো কেন কিনলাম, আমার কেনার টোটালি প্ল্যান ছিল না, কিন্তু আমাদের গার্ডেনারদের যা হয় যে দেখলে কিছু দেখা যায় যে কোনো একটা প্লান্ট বা কোনো একটা বাল্ব আমার উইশ লিস্টে আছে, দেখলাম কিনে নিলাম। তো এটাই হয়েছে। গত বছর আমি $50 ড্যাফোডিল বাল্ব কিনেছিলাম, কিন্তু আমি প্রায় 80% 80% মানে বাল্ব প্রায় নষ্টই করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে বাল্ব লাগানোর পরে একবার ওয়াটারিংয়ের পর আর ওয়াটারিং করা যাবে না, এবং যেহেতু মেলবোর্নে শীতকালে বেশ বৃষ্টি হয়, জুনের টাইমটাতে বেশ বৃষ্টি হয়। তো তার মধ্যেও আমি প্রায় উইকলি 2 টাইমস ওয়াটারিং করেছিলাম। তারপর আমি দেশে গিয়েছিলাম। তো আমার অনেক মানে প্লান্ট গ্রোথ হচ্ছিল। দেন যখন ফুল আসেও নি এবং গাছ যখন মোটামুটি ফুল দেওয়ার টাইমে চলে আসছে, তখন দেখা গেছে যে গাছগুলি ইয়েলো হয়ে মরে গেছিলো। তো আমি গাছ উঠিয়ে দেখলাম যে বাল্ব আসলে নষ্ট হয়ে গিয়েছে। সো কী কিনলাম, এখানে আমি কিনেছি লাস ভেগাস। গত বছর আমি কিনতে পারিনি, আর আমি স্পেসিফিক কিছু কিনি নাই, কারণ আমি জাস্ট এখন ফ্রাস্ট্রেটেড যে আর কিনবো না, অনেক করে কিনবো যখন আমি প্রপার টেক কেয়ার করতে পারবো। তো এই জন্য মিক্সড কিছু বাল্ব কিনলাম। তো এখানে ডাবল মিক্সড, আর এটাও লাভ কল, আর এখানেও ডাবল মিক্সের বাটারফ্লাই মিক্সড, আর ডাবল মিক্সের আরও একটা প্যাকেট, বিগ প্যাকেট 12 বাল্বস। তো আর একটা কিনেছি অটাম স্নোফ্লেক। এটা অটামে ফুল ফোটার কথা। আমি জানি না এখন প্লান্ট করলে, মানে এখন লাগালে এগুলিতে ফুল আমি পাবো কি না, এবং বাল্বেও দেখলাম যে অনেক আগেই যারা মানে এরকম গ্রিনিশ লিফ চলে আসছে। সো আমি জানি না এটা এখন লাগালে আমি ফুল পাবো কিনা। এটা মূলত অটামে ফুল হয়, অটাম তো চলে গিয়েছে 2 মাস আগে। আর জায়ান্ট রাশিয়ান অ্যালিয়াম গোত্রের, এইটার বাল্বটা খাওয়াও যাবে, গার্লিকের মতো। সো আর এবছর আমি পারলাইট দিয়ে লাগাবো, কারণ গুড ড্রেনেজের জন্য। আমি কোনো বাল্ব চাই না যে পচে যাক। তবে এবছরের বাল্ব মানে আমার ভালো মনে হচ্ছে না। এর থেকে আমি অনলাইনে কিনেছিলাম একটা ভালো পেজ থেকে, ওদের বাল্ব অনেক ভালো ছিল, তারপরেও পচে গেছিলো। সো আমার এবছর খুব কেয়ারফুল হতে হবে। যে ওভার $100 পারচেস করে ফেলেছি। সো আমি লাগাবো। ওকে, আমি এবছর পারলাইট ইউজ করবো। গত বছর আমি ইউজ করতে পারিনি। জাস্ট আর কোনো ব্লাড অ্যান্ড বোন ইউজ করবো না, কারণ এই বাল্বগুলিতে অলরেডি এনার্জি আছে ফ্লাওয়ারিংয়ের জন্য বা ভালো গ্রোথের জন্য। সো আমার আর কোনো ফার্টিলাইজার দিতে হবে না, জাস্ট গুড ড্রেনেজ। আর আমি এখানে লেভেলগুলি করে নিয়েছি, ট্যাবগুলি, এগুলি আমি পটে দিয়ে দেবো, যাতে আমার মনে থাকে যে কোনটা কোনটা লাগিয়েছি। তবে আমি ফার্টিলাইজার ইউজ করব যখন ফ্লাওয়ারিং হয়ে যাবে,
এরপর আমি একটু ব্লাড অ্যান্ড বোন আর ওম কাস্টিং ইউজ করব। সো আমি যেখানে বাল্বটা লাগাবো ওখানে পারলাইট একটু বেশি করে দিয়েছি, যাতে কোনো ওয়াটার লগ না হয়ে যায়, বাল্ব যাতে ভালো থাকে, একটু রেইন হলে যাতে পচে না যায়। সো আমি লাস ভেগাসটা লাগাবো, যেহেতু ছোটো পট এটা। বাল্ব ডাবল, এখানে লেখা কয়টা, 5টা বাল্ব। আমি দেখি কয়টা বাল্ব আছে। একদম 5টাই, বাট এখানে একটা ডাবল। সো এখন আমি লাগিয়ে দেব যে ডাবল মিক্সড এই প্যাকেটটা, 12 বাল্ব। একটা লাগিয়ে দিই আগে। ওকে, অনেক ছোট ছোট বাল্বগুলি, মানে কয়টা ছোট না, বাল্বগুলি বড়, বাট 12 বাল্ব হয় না, কম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 মানে একটা বাল্ব কম আছে। এ দুটাকে আসলে বাল্ব ধরা চলে না, একটা বাল্ব কম। নর্মালি বাল্ব বেশি থাকে।
ওকে, লাগিয়ে দিলাম 12টা বাল্ব। একটু গায়ে ঘেঁষা ঘেঁষা, বাট আমার কিছু করার নেই, আমি আর পথ বাড়াবো না, আমার বেশি মাটি নেই। এখন লাগিয়ে দিব বাটারফ্লাই মিক্সড, ড্যাফোডিল বাটারফ্লাই মিক্সড একটা দিয়ে দিই।
এটা ড্যাফোডিল ডাবল মিক্সড। আছে এটা একটু ফাঁকা ফাঁকা লাগাবো, কারণ আগেগুলিতে তো এই সাইজের পটে আমি 12 করে লাগিয়েছি, এখন যেহেতু সো আমার অতটা গায়ে ঘেঁষে ঘেঁষে লাগানোর দরকার নেই। আটটা দেখি তো, আটটা আছে কিনা, 1টা 2টা 3টে 4টে 5টে 6টে 7টে 8টা, একদম 8টা। নর্মালি বেশি থাকে, এবছর দেখলাম যে বাল্ব অনেকগুলিতে কমও আছে একটা করে। নর্মালি দেখা যায় প্রতি বছর কিনি যখন 2-3টা বেশিই থাকে, এবছর একদম সেম নাম্বারে, মানে কারেক্ট নাম্বারে, এবং হচ্ছে কমও আছে একটা। আর আমি টাইম পাইনি যে বাল্ব গুনে গুনে আনবো, অনেকগুলি কিনেছি আর খুব রাশ আওয়ার ছিল তখন। আগে আমি বাল্ব দেখে দেখে কিনতাম, প্রতিটা বাল্ব গুনে গুনে, এবং কোয়ালিটি কীরকম, এখন আর টাইম পাওয়া যায় না। Butterfly double mixed. ওকে, আমার এই 3টা বাল্ব রয়ে গিয়েছে, গার্লিক, অটাম আর 8 প্যাক 3 প্যাক। ওকে, এগুলি 3টা আমি 1 পটে দিয়ে দিব। এখন আগে লাগাবো এইটা, এটা যেহেতু টল প্লান্ট, গার্লিকটাও একসাথে দিয়ে দিব, অ্যালিয়াম আর কি যেটা। এবছর বাল্ব মোটেও ভালো না। আমি গত বছর বাল্ব কিনেছি, খুব ভালো ছিল, মানে এত সুন্দর, একদম প্লেন। তারপর হচ্ছে, আর এগুলিকে দেখে মনে হচ্ছে আমার গত বছর আমি লাগানোর পরে পচে যাওয়ার আগে আমি কিছু উঠিয়েছিলাম, তো সেগুলো এরকম স্প্লিট হয়ে গিয়েছিল পানি লেগে। আমি জানি না এগুলিও সেই তারা মেনটেন করতে পারেনি সেই বাল্ব কিনা, জানি না কতটা জার্মিনেট হবে, দেখা যাক। ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তো আমি একটু পার্লার দিয়ে নিয়েছি এক্সট্রা ড্রেনিংয়ের জন্য। গত বছরের বাল্ব যদি আমি কম্পেয়ার করতে পারতাম, ইস কত সুন্দর বাল্ব ছিল। ওই কোম্পানি থেকে আমি আবার বাল্ব কিনবো। এবছর ওরা 75% সেলে দিয়ে দিয়েছে শেষের দিকে, আমি এটা মিস করেছি। আর কেনার হচ্ছে অতটা ইচ্ছেও ছিল না, বাট আমি দেখেছি যখন আসলে সোল্ড আউট হয়ে গিয়েছে। তো নেক্সট ইয়ারে বা তার পরের বছরে আমি ওদের থেকেই কিনবো, যদি ড্যাফোডিলের বাল্ব কিনি আর কি। এটা হচ্ছে, এটা ছোট ছোট বাল্ব, এটা একদম উপরের দিকে দিব। আর গার্লিকে এটাতে দিব। জি, বাল্বগুলি একদম গার্লিক, বিগ গার্লিক, জায়ান্ট অ্যালিয়াম।
এখন আমি লাগিয়ে দিব অটম স্নোফ্লেক। 10টা বাল্ব আছে। যে বাল্বগুলিতে বললাম না যে গ্রিনিশ স্প্রাউট হয়ে গিয়েছে, এগুলি আরও 2 মাস আগে ফুল হওয়ার কথা। আমি জানি না এখন ওরা বিক্রি করতেছে কিনা, তবে এটা আমার উইশ লিস্টে ছিল, এই জন্য দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। যাই হোক, ছোট ছোট বাল্ব, এগুলিকে ধরে যাবার এই পটটাতে তো এমনি তো কম বাল্ব, শূন্য টেনশন। হয়ে গিয়েছে। এখন লাগিয়ে দেবার পালা। ও একটা টাইনি একটা বাল্ব ছিল এই প্যাকেটে, কোথায় হারিয়ে ফেললাম। একদম ছোট একটা ভাঙা বাল্ব ছিল, ওটা আমি লাগাইনি। এই যে আমার গার্ডেনার আসলে কিছু মিস করতে চাই না, কারণ এটা থেকে দেখা যাবে ছোট একটা প্ল্যান্ট হয়েছে, তখন খুবই ভালো লাগে দেখতে। আমি এটা ফেলে দিয়েছিলাম, বাট ওইটা থেকে চারা হলো। লাভ কল, ড্যাফোডিল, অ্যালিয়াম, 1 পটে 3টা, আর হচ্ছে এইটা এখানে আমি দিয়ে দিই, লম্বাটা এখানে রাখি, আর এটা এখানে দিয়ে দিই। all done, শেষ আমার লাগানো শেষ সবগুলি বাল্ব। আমি ওয়াটারিং করব না, কারণ হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে, সো আমি মাদার নেচারের উপর ছেড়ে দিলাম। নর্মালি তা না হলে আমি এখন একবার পানি দিয়ে দিতাম, এরপর যখন স্প্রাউট না হওয়া পর্যন্ত আর পানি দিতাম না। আর এগুলি স্প্রাউট হওয়ার পরে যখন 2-3 পাতা হবে, মানে ফুল আসার আগে আমি একবার সিউইড দিতে পারি, নাও দিতে পারি, গাছের অবস্থা বুঝে। তো আর কোনো টেক কেয়ার লাগে না। আর আমার বাগানে আরও কিছু হচ্ছে স্প্রিংয়ের জন্য, এখনও হচ্ছে মানে প্লান্টিং চলছে, সো আর কি অতটা অর্গানাইজড না এখন। এগুলি সব স্প্রাউট হয়ে গেলে বা প্লান্টিং হয়ে গেলে আমি একটা ভিডিও করব। আর রানানকুলাসের সিড থেকে আমি যে সিডলিং তৈরি করেছি, ওগুলি হচ্ছে আমি বড় পটে দিয়ে দিয়েছি, এবং ওটার উপরেও একটা ভিডিও করব আশা করি। যেখানে চারাগুলি এখনও আছে, এগুলি হচ্ছে বড় পটে দিতে হবে। অলরেডি সবগুলি দেওয়া শেষ, এই কয়টা বাকি আছে। তো ওকে, বাই, সবাই ভালো থাকবেন।